কম্বোডিয়ার নমফেন শহরের প্রাণকেন্দ্র রিভারসাইড। এখানে রয়্যাল প্যালেসের কিছুটা আগে ঠিক এই বাড়িতেই থাকেন মাইকেল অ্যান্ড জ্যাকসন। নাম শুনে সেলিব্রিটি মনে হলেও ওনারা কিন্তু আসলে কোনো সেলিব্রিটি নন। আমি এখন যার সাথে কথা বলছি, স্ক্রিনে যাকে দেখছেন ইনিই হচ্ছে বিশিষ্ট মাইকেল, যার দুই চোখ খুঁজে পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। আর ইনি হচ্ছেন বিশিষ্ট জ্যাকসন, যিনি মাইকেলের ঠিক আশেপাশেই সবসময় ঘোরাঘুরি করেন। আমাদের কম্বোডিয়া ট্যুরে আমরা যে কয়েকদিনই কম্বোডিয়ায় ছিলাম এই গেস্ট হাউসেই থেকেছি। এটা হচ্ছে সুভানফুম গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। বাজেট ফ্রেন্ডলি, নিট অ্যান্ড ক্লিন এবং রিভার সাইডের খুব কাছে হওয়াতে এই গেস্ট হাউসটি যে কারোরই পছন্দ হওয়ার মতো। এই গেস্ট হাউসটি এতটাই পছন্দের ছিল যে কম্বোডিয়া 7 দিনের ট্যুরের পুরোটাই আমরা এখানে কাটিয়েছি। বারান্দা থেকে দেখা যায় রিভার সাইডের ভিউ, যেটি এই রুমের মূল আকর্ষণ। এখানে রুম বুকিংয়ের সময় দুটি অপশন আছে, চাইলে ব্রেকফাস্ট ইনক্লুডও করা যায় অথবা উইদাউট ব্রেকফাস্টও রুম নেওয়া যাবে। এখানে 6টি সেট মেনু আছে, পছন্দ মতো যে কোনোটা নেওয়া যায়। ব্রেকফাস্ট ইনক্লুড করলে এক্সট্রা $1 পে করতে হয়। যেখানে কম্বোডিয়ার রেস্টুরেন্টগুলোতে $1 1 লিটার পানিও পাওয়া যায় না। আমরা যেহেতু অনলাইনে বুকিং নেইনি, সরাসরি গিয়ে পছন্দ করেই রুমটি নিয়েছি, সেক্ষেত্রে আমাদের পার ডে $18 করে পড়েছিল, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। গেস্ট হাউসের পুরো এনভায়রনমেন্টের পাশাপাশি সকাল সকাল মাইকেল আর জ্যাকসনের বিনোদনের সাথে সাথে ব্রেকফাস্ট করাটাও আমি খুবই এনজয় করেছি। আর নিচে এসে বসলেই আপনাকে সঙ্গ দেওয়ার জন্য সাথে সাথেই উড়ে এসে জুড়ে বসবে আরেকজন। ওভারঅল সব রকমের ফ্যাসিলিটিস নিয়ে এই গেস্ট হাউসে থাকাটা আমার কাছে একটা গুড ডিল ছিল। কম্বোডিয়ায় ঘুরতে এসে আপনিও চাইলে আমাদের মতো এখানে এসে খুব ভালো একটা সময় কাটাতে পারেন।